প্রিয় দর্শক, আমরা আমাদের এই আজকের পর্বটির নাম রেখেছি জার্নি বাই মোটরসাইকেল। ঢাকা শহরের ৭ রাস্তা থেকে আমার বন্ধু সাংবাদিক রফিকুল ইসলাম কোচির মোটরসাইকেলে আমি শুরু করেছি আমাদের যাত্রাপথে দেখিয়ে দিব আপনাদের ঢাকা শহরের আশেপাশে আমাদের পরে সব অংশ। আমার ডান সাইডে দেখছেন ফ্লাইওভার দিয়ে ডান সাইডে চলে গেল কারণ বাজার হয়ে ঢাকা শহরের পশ্চিম প্রান্তে, কারণ বাজার হয়ে ধানমন্ডি। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের কাজ হচ্ছে, সেটা মেট্রো লাইনের। বাম সাইডে যে বিল্ডিংটা দেখছেন এটা হচ্ছে ইত্তেফাকের নতুন ভবন। আমাদের যাত্রা আবার শুরু। ডান সাইডে মেট্রো রেল পথের ফ্লাইওভারের কাজ চলছে। আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি জাতীয় প্রেস ক্লাবের দিকে। আমাদের যাত্রা চলছে। সামনে যে ফ্লাইওভারটি দেখছেন এটা হচ্ছে মৌচাক থেকে, বামে যে রাস্তাটি দেখছেন এটা হচ্ছে মৌচাক যাওয়ার রাস্তা এবং আমরা সোজা চলেছি রমনার প্রান্তরে। ডান সাইডের রাস্তাটি দিয়ে বাংলা মোটর হয়ে ঢাকা শহরে অন্য অন্য জায়গা যাওয়ার। আমরা ফ্লাইওভার থেকে নামবো। আমাদের মোটরসাইকেল আস্তে আস্তে ফ্লাইওভার থেকে নিচে নামছে। আমাদের ডান পাশে দেখতে পাচ্ছেন যে বিল্ডিংটি, সেটা হচ্ছে ঢাকা রেড ক্রিসেন্ট হসপিটালের গলি, জাতীয় ভবন পদ্মা, যেখানে রাষ্ট্রীয় কাজে ব্যবহৃত হয় এবং বিশ্বের বিভিন্ন জায়গা থেকে প্রতিনিধি আসেন এবং এখানে মিটিং করেন। আমাদের বাম সাইডে যে ওয়ালটি দেখছেন এখানে ছিল ঐতিহাসিক রমনা থানা। এখন রমনা থানা স্থানান্তরিত হয়ে গেছে আরও সামনে। আমাদের যাত্রাপথে ডান সাইডে যে রাস্তাটি দেখছেন এটা হচ্ছে পরিবাগের রাস্তা। আমরা আবার ছুটে চলেছি। প্রিয় দর্শক, আপনাকে অবশ্যই মনে রাখতে হবে চলতি পথে আপনাকে অবশ্যই ট্রাফিক আইন মেনে চলতে হবে। আমাদের যাত্রা কাকরাইলের পথে। রাস্তার পাশে ভাস্কর্যটি হচ্ছে কোতোয়াল। ঢাকা শহরে এমন অনেক ভাস্কর্য রয়েছে। আমরা এখন দেখতে পাচ্ছি ঢাকা মেট্রোপলিটন পুলিশের হেডকোয়ার্টার্স। মেট্রোপলিটন পুলিশের হেডকোয়ার্টার্স এইটা, ডিএমপি হেডকোয়ার্টার্স। এরপরে আমরা আস্তে আস্তে আবার চলেছি সামনের দিকে। ডান পাশের স্থাপনা দেখতে পাচ্ছেন অফিসার্স ক্লাব, যেটা বিশেষ কর্মকর্তা যারা আছেন তাদের ক্লাব নামেই পরিচিত। অফিসার্স ক্লাব পেরিয়ে আমরা আবার চলেছি সোজা পথে। বাম সাইডের নার্সারি, ঢাকা শহরের সৌন্দর্য বর্ধনে যে গাছগুলা বিভিন্ন জায়গা থেকে উৎপন্ন করা হয় তার মধ্যে রমনা নার্সারি অন্যতম। আমরা অফিসার্স ক্লাব মোড় পেরিয়ে হাতে বাম সাইডে যে রাস্তা দেখছেন, সামনে বেকারনেস নন স্কুল থেকে শুরু করে ঢাকা শহরে বেলি রোড গেছে। আমরা আবার ছুটে চলেছি কাকরাইলের পথে। প্রিয় দর্শক, আমাদের পথিমধ্যে অনেক সরকারি স্থাপনা। ডান সাইডে স্থাপনা দেখছেন সেটা হচ্ছে ঢাকা জেলা এসপির বাসভবন, যেখানে ঢাকা জেলা এসপি বসবাস করেন। এরপর দেখতে পাচ্ছেন ঢাকা সার্কিট হাউস। সার্কিট হাউস রোড পেরিয়ে আমরা সামনে যাচ্ছি ঢাকা সার্কিট হাউস জামে মসজিদ। সোজা চলেছি। আমাদের বাম সাইডে যে সুউচ্চ বিল্ডিং এটা হচ্ছে বিচারপতিদের জন্য আবাসস্থল বা বাসভবন। ডান সাইডে মাননীয় প্রধান বিচারপতির বাসভবন। এরপরে কাকরাইল মোড়ের এক অংশ আমরা মোড় ক্রস করে যাচ্ছি। বাম সাইডে হচ্ছে খ্রিস্ট ধর্মাবলম্বীদের একটি বড় গির্জা। আমরা ডান সাইডে ক্রস করে সোজা চলেছি জনস্বাস্থ্য অধিদপ্তর হয়ে কাকরাইল মার্কাস মসজিদের দিকে, যেখান থেকে তাবলিগ জামাতের বাংলাদেশ পরিচালনা করে। এখানে মুসল্লিরা আসে ঢাকা শহরের বিভিন্ন প্রান্ত থেকে এবং এখান থেকে বিভিন্ন জায়গায় বাংলাদেশে ছড়িয়ে পড়ে বা মার্কাস মসজিদ নামে পরিচিত। পুরাতন গাছ, শতবর্ষী গাছ রাস্তার দুই পাশে শোভা পাচ্ছে। ঠিক এই পাশে হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট, আমাদের গর্বের ভাষা বাংলা ভাষার জন্য যেটা নির্মাণ করা হয়েছে। আমরা আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট পার হয়ে সোজা চলেছি মৎস্য ভবন মোড়ে। আমরা সোজা যেতে চেয়েছিলাম কিন্তু দেখলাম ওইদিকে ভিড় বেশি। আমরা বাম সাইড দিয়ে মৎস্য ভবন হয়ে শিল্পকলা একাডেমির পথে রওনা হয়েছি। এই রাস্তাটা একটু ফাঁকা আছে। আমরা যাব ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে। আজকে নির্বাচন 2024, আমরা সেখানে যাব।
প্রিয় দর্শক, আমাদের যাত্রা আজকে এই পর্যন্তই। কয়েক মিনিটের বাইক যাত্রায় আমরা চেষ্টা করেছি ঢাকা শহরে আমরা যেই প্রান্ত দিয়ে এসেছি তার চারপাশের স্থাপনাগুলো আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া। ভিডিওটি যদি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।